হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের নিয়ে যাব বীরভূমের প্রত্যন্ত গ্রাম ভ্রমণে। সাথে দেখাবো বীরভূমের বিখ্যাত এক সতীপীঠ কঙ্কালীতলা। সেখানে কিভাবে যাবে এবং কিভাবে পুজো দেবে সমস্ত কিছু আমি ডিটেলসে বলে দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি রওনা দিয়ে দিলাম। আজকের ওয়েদারটা অত্যন্ত সুন্দর এবং চমৎকার। দেখো আকাশে কি সুন্দর মেঘ রয়েছে এবং চারপাশে পরিবেশটাও একটা মনোমুগ্ধকর। এই যে দেখো আমরা কঙ্কালীতলার রাস্তায় ঢুকে পড়লাম। কঙ্কালীতলা বোলপুর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি একটি গ্রামীণ এলাকা। দেখতেই পাচ্ছ আমরা এই কঙ্কালীতলার রাস্তায় রয়েছি এখন। চারপাশে কত সুন্দর গাছপালা। আর এই যে হচ্ছে কঙ্কালীতলার প্রধান দ্বার। এখান থেকে ভিতরে প্রবেশ করতে হবে এবং তার কিছুটা দিয়েই প্রধান মন্দিরের দ্বার এবং তারপরে সেই মায়ের স্থান। এখানে আমি সমস্ত কিছু তোমাদের একটু পরে বলছি। তো চলো এবার আমরা সেই বীরভূমের প্রত্যন্ত গ্রামে তোমাদের নিয়ে যাচ্ছি। বীরভূমে অনেক প্রত্যন্ত গ্রামই আছে, কিন্তু এটাও অন্যতম একটি গ্রাম আমার চোখে। তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি, চারিদিকে একটা গাছপালা, তার সাথে এক সুন্দর ওয়েদার। আস্তে আস্তে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, যেহেতু আকাশে মেঘ করে ঘনিয়ে এসেছে। তো আমরা চারিদিকে দৃশ্য অনুভব করতে করতে সেখানে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর চারিদিকের পরিবেশটা। মন যেন একদম ভরে ওঠে। চারিদিকে সবুজ আর সবুজে ভর্তি। তো যারা এই সবুজকে অনুভব করতে চাও তারা অবশ্যই এখানে একবার এসে ঘুরে যেতে পারো। দেখো তোমরা, এটা হচ্ছে রাউতারা গ্রাম। তো এই গ্রামের ভিতর থেকে আমাদেরকে ওই গ্রামটায় যেতে হবে। তো গ্রামে দেখো এখানে আমাদের এখনো কত সুন্দর গ্রাম, সেই ভিতরে মানে একটা প্রাকৃতিক পরিবেশ। এখনো আমরা দেখতে পাই যে সেই মানুষজনের ভিতরে একটা মেলামেশা। তো সবই যেন রয়েই গেছে সেই প্রাচীন গ্রাম্য ভাবটা। তো সেরকম একটা প্রাচীন গ্রাম্য ভাব আমি অনুভব করার জন্যই এখানে এসেছি। দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর। আস্তে আস্তে আমরা এই রাউতারা গ্রাম পেরিয়ে সেই আমাদের কাঙ্ক্ষিত গ্রামের দিকে এগিয়ে চলেছি। তো এই গ্রাম থেকে আরও 1.5 কিলোমিটার এগিয়ে এই গ্রামটি। একটু আকাশে কত মেঘ করে এসেছে, মানে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে যাবে। দেখতে পাচ্ছ চারিদিকে অনেক ফাঁকা মাঠ এবং এখানে সারা বছরই কিছু না কিছু চাষাবাদ হয়, মানে উর্বর চাষাবাদের জমি এগুলো। দেখছো তোমরা, এর আগে একটা ভিডিওতে তোমাদের অজয় নদীর ধারের গ্রাম দেখিয়েছিলাম। এখানেও দারুণ চাষাবাদ হয় এবং এখানেও একই রকমই চাষাবাদ হয়। দেখো আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি। বৃষ্টিও শুরু হয়ে গেছে, হালকা ছিটে ফোঁটা, আর ভিতরেও সুন্দর এক মেঘের খেলা। দেখো এই হলো গিয়ে সে আমাদের গ্রাম। এখানে সাইনবোর্ডে লেখা আছে গোপালপুর। এই গ্রামটির নাম হচ্ছে গোপালপুর। আমরা এই গোপালপুরের ভিতরে প্রবেশ করলাম। এই হলো গ্রামের ভিতরের রাস্তা। সামনে কিছু গাছপালা পার করে আমরা গ্রামের ভিতরে এগিয়ে চললাম। এই দেখা যাচ্ছে গ্রামের কিছু বাড়ি এবং আস্তে আস্তে আমরা গ্রামের ভিতরে ঢুকে গেলাম। এখানেও মানুষ অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি করে বসবাস করে। দেখো এখানে ছোট বড়, দোতলা, পাকা বাড়ি, বিভিন্ন রকমের বাড়িঘর রয়েছে। মানে এখানে বিভিন্ন ধরনের মধ্যবিত্ত, নিম্নবিত্ত সমস্ত মানুষই বসবাস করে। দেখো আমরা এখানে
দেখছি যে এখানকার কোথায় পোস্ট অফিস আছে। তো আমরা এখানে জানতে পারলাম যে এখানের গলিটা দিয়ে ঢুকতে হবে। আমরা ঢুকে পড়লাম। দেখতেই পাচ্ছ তোমরা। এতটা ভিতরে ঢুকে তারপরে দেখলাম অবশেষে এই গ্রামের পোস্ট অফিস। তবে এখানে পোস্ট অফিসটা দেখে আমি অবাকই হয়ে গেছিলাম। এটা আপাতত একটু জীর্ণ, একটু মাটির বাড়ির অবস্থিত এই পোস্ট অফিসটি। এটি হলো গিয়ে সেই পোস্ট অফিস। তো এবার আমরা সেখান থেকে ঘুরে এলাম কঙ্কালীতলাতে। এবারে তোমাদেরকে কিছু ঘটনাও বলবো কঙ্কালীতলার সাথে, কঙ্কালীতলা কীভাবে আসবে না আসবে সমস্ত কিছু বলবো। তো তোমরা যারা কলকাতা থেকে আসবে বা অন্য কোথাও থেকে ট্রেনে আসবে, তারা বোলপুর স্টেশন থেকে নেমে তারপর যে কোনো কঙ্কালীতলা মানে মেন লাকপুর রোডের বাস হতে পারো, অথবা তোমরা কোনো যদি প্রাইভেট কারে আসো তাহলে এখানে ডিরেক্ট চলে আসতে পারো কঙ্কালীতলা বলে। 10 কিলোমিটারের মধ্যেই তোমরা দেখতে পাবে। তো এখানে আসার পরে তোমরা পুজো দেবে কীভাবে, এখানে দেখো এই এলাকাটা গ্রামীণ এলাকা, কিন্তু এখানে নানা রকমের প্রয়োজনীয় দোকান তোমরা পেয়ে যাবে। সমস্ত কিছু খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে, তাই তোমাদের কোনো অসুবিধাই হবে না। দেখো এখানে নিত্যদিনই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, নিজস্ব মানে প্রাইভেট গাড়িতে হোক বা বাসে হোক, সমস্ত কিছুতে এখানে পুজো দিতে আসে। মানে সারা বছরই এখানে ভক্তের সমাগম দেখাই যায়। দেখো আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। চারপাশটা দেখে বোঝাই যায় না এটা কোনো গ্রামীণ এলাকা। এখানে এক সময় সেই মায়ের কঙ্কাল পড়েছিল, মানে কোটি দেশ পড়েছিল, মানে কোমরের হাড়। তো তার জন্য এইখানে এই জায়গাটার নাম হচ্ছে কঙ্কালীতলা। এখানে তোমরা দেখতে পাচ্ছ পুজো দেওয়ার জন্য বিভিন্ন দোকান রয়েছে, এখানে ফলের দোকান এবং পুজোর ডালা পাওয়া যায় সেই রকমের দোকান রয়েছে। তোমরা এখান থেকে চাইলে এই ডালা কিনে নিতে পারো এবং তারপর মায়ের মন্দিরে প্রবেশ করে তোমরা পুজো দিতে পারো। তো তোমরা সারাদিনই এখানে খোলা থাকে এবং ডিটেলসে আরও কিছু আমি এখান থেকে আমার জানতে হবে, তারপর তোমাদের বলবো। তো আপাতত তোমরা যদি সকাল থেকে এসে এখানে পুজো দিতে পারো এবং চাইলে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারো। ভোগ প্রসাদের জন্য তোমাদের আগে থেকে অর্ডার দিতে হবে। তো এখানে একটা ফোন নাম্বার তোমাদের অর্ডার দিতে হবে। তো তোমাদের আমি পরে ফোন নাম্বারটা ডিটেলসে বলে দেবো। নেক্সট আবার একটা কঙ্কালীতলা নিয়ে ভিডিও করব এবং সেখানে আরও কিছু ডিটেলসে তোমাদের বলে দেবো, সমস্ত ভোগ প্রসাদ কীভাবে কী করবে না করবে সমস্ত কিছু। তো দেখো আমরা কথা বলতে বলতে কঙ্কালীতলা সেই দরজার সামনে চলে এসেছি, মানে মায়ের মন্দিরের সামনে। তো এখানে এবারে প্রবেশ করছি আমরা। দেখো এখানে এত সুন্দর করে বাঁধানো রয়েছে চারপাশটা, এগুলো আগে সাধারণত ছিল না, শুধু মায়ের মন্দিরটিই ছিল এবং এটা বর্তমানে এরকম সুন্দর করে বাঁধানো হয়েছে চারপাশটা এবং দেখে খুবই সুন্দর লাগবে তোমাদের। আর সেই পুকুরটি যেখানে মায়ের সেই কোটিদেশ বা কঙ্কাল পড়েছিল, এই পুকুরের তলাতেই এই কোটিদেশ বা কঙ্কালটা আজ পাথরে রূপান্তরিত হয়ে অবস্থান করছে। এখানে কেউ নামে না সাধারণত, কেননা এখানে জলকে পবিত্র মানা হয়, তাই এখানে কেউ পা ছোঁয়ায় না। তো এখানে নাকি কিছু লোককথা অনুযায়ী গহ্বর মানে কিছু সুড়ঙ্গ আছে, যেটা কাশী মণিকর্ণিকা ঘাটের সাথে যুক্ত আছে। যদিও এর সত্য মিথ্যে এখনও কোনো যাচাই করা হয়নি। আর মনে করা হয় সারা বীরভূমের জল শুকিয়ে গেলেও এখানকার জল মানে এই পুকুরের জল কখনোই শুকায় না। এইটাও মায়েরই এক চমৎকার। আর এখানে মাকে দেবগর্ভা নামে পুজো করা হয়। আর এখানে স্বয়ং মহাদেবও অবস্থান করে রূঢ় ভৈরব নামে। তো দেখতেই পাচ্ছ ভক্তদের এখানে কত ভিড়। এখানে মায়ের কোনো মূর্তি নেই,
মূর্তি পূজা হয় না, মনে করা হয় মা এটা নিজেই চান না, তার জন্য এখানে মায়ের ছবি দিয়ে পুজো করা হয়। দেখতে পাচ্ছ আমরা মায়ের দর্শন করছি। আর এখানে বিভিন্ন মনস্কামনা বৃক্ষ রয়েছে। মনে করা হয় এখানে অনেক ভক্তই তাদের মনস্কামনা জানিয়ে সুতো বেঁধে দিয়ে যায় এবং মনস্কামনা পূর্ণ হলে তারা এই সুতো পুকুরের জলে সেই কুণ্ডের জলে বিসর্জন দেয়। তো দেখছো কত ভক্তি সমাগম হয়েছে এখানে। তারপর আমরা চলে এলাম, পাশে রয়েছে এক কোপাই নদী, তো সেখানে চলে এলাম দেখতে। এই দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি এরপরে আরও ডিটেলসে কঙ্কালীতলা নিয়ে ভিডিও বানাবো, যেহেতু আমি একটু তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বানিয়েছি, তাই তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলা হলো না। এরপরে নিশ্চয়ই আরও ডিটেলসে বলবো। বাই, টেক কেয়ার।